আসসালামু আলাইকুম। আমি একজন সফল খামারি গোপালপুরে। তার সাথে আমি কথা বলবো। তার নাম হলো শাকুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শাহাবুল ইসলাম। আপনার বাসা কোথায়? আমার বাসা হয়েছে গোপালপুর। মাধ্যমিক বিদ্যালয়ে কাছে। পাশে। লোকেশনটা হলো গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে পাশে। কাছে। আপনি প্রথমে কটা ছাগল দিয়ে আপনার এই খামারটা শুরু করেছেন? আমার হচ্ছে 5টা ছাগল আমি শুরু করেছি। পাঁচটা হচ্ছে পাটি ছাগল। আপনার এই সংগ্রামের ইতিহাসটা কি? ইতিহাস বুঝে গেলে আপনার ওই ছেলেপিলি আপনার ওই খেলা খেলতে গেছে ছোটবেলায় বুদ্ধি ছিল না, তো খেলা খেলতে গেছি ওই থামবাড়ি তারে দিলাম। এক এক অনেকজন উঠেছে, উঠে নেমে এসছে। তারপর আমি উঠলাম, ওঠার পরে আমি নেমে আসবো, এমন সময় একটা ছেলেপিলি দিয়েছি ওই তারে হাত দিয়ে কই আসি না। তারপর যেমন আমি তারে হাত দিয়েছি, একটা হাত দেওয়ার পরে আগুন ধরে গেল। আগুন ধরে দেওয়ার পরে আর একটা হাত দিয়ে সাহায্যে 2 হাত ধরে নিল। তারপর ওখান থেকে ফেলে দেওয়ার পরে আপনার মেহেরপুর হাসপাতালে 3 দিন রাখলে এরা বললে আমরা পাইবো না। তারপরে এই যে আপনার এই তখন ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেল। ওইখানে রাখার পরে বললো যে হাত 2টা কেটে ফেলে দিতে হবে, না যে হিসেবে বাঁচাই দিল। তারপরে হাত 2টা কাটার পরে 1 মাস 16 দিন থাকার পরে বাড়ি আসলাম, সুস্থ হলাম। অনেকজনা বলে আমার আব্বাকে যে তোমার ছেলে তো এখন হয়েছি 2 হাত দিয়ে খাবে, একটা গাড়ি কিনে দাও, ভিক্ষা করে খায়। তখন আমার আব্বার খুব খারাপ লাগে যে আমার আব্বা আমার ছেলে ভিক্ষা করে খাবে। তখন আমাকে 5টা ছাগল কিনে। তাইলে বোঝা যাচ্ছে ভাইয়ের ইতিহাসটা অত্যন্ত করুণ। ভাই আমাদের মতোই স্বাভাবিক ছিল, হঠাৎ করে একটা দুর্ঘটনাবশত তার হাত দুটো চলে যায়। কিন্তু আমাদের অনেকে অনেক রকম মতবাদ করেছিল। ভাইয়ের আব্বা তাকে খামারি করার এক পরিকল্পনা ছোট থেকে উদ্যোগ নিয়েছিল। এখন আমরা ভাইয়ের কাছে আবার পুরোপুরি শুনি। তারপর আপনার 5টা ছাগল দিয়ে পুষতে এখন ধরেন মনে করেন আমার সবসময় 30টা 35টা 40টা ছাগল ধরেন থাকে সবসময়। ধরেন আমাদের আল্লাহর রহমতে এখন সংসার চলছে। আমার 2টা মেয়ে লেখাপড়া করছি। পাঁচটা থেকে আপনি কটা কটা হয়েছে প্রথম বছর কটা হয়েছে? প্রথম বছরে 5টা ছাগলের মনে করেন 5টা থেকে 10টা হয়েছে। 10টা থেকে 18টা 20টা এইভাবে হইতে 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 25টা 30টা মনে করেন আমার 40টা পর্যন্ত ছাগল হয়েছে। আর 40টার বেশি ধরেন আমার তো নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। এই জন্য 40টার বেশি বসে ওই 30 35 40 মধ্যে আমি রাখি। এই ছাগল বেশি আপনি জীবিকা নির্বাহ করেন। জি জি। এবং এই ছাগল বেশি জীবিকা নির্বাহ করতে সমস্যা হয় না। আল্লাহর রহমতে তো হয় না, রুজির মালিক আল্লাহ। আল্লাহ সুন্দরভাবে আমার সংসার চালিয়ে দেয়। হাসপাতাল আপনাকে সাহায্য করে। পশু হাসপাতালে আপনার পিপিআর ভ্যাকসিনটা, তারপরে সেই যে ফ্লেক্সের ভ্যাকসিন, তারপরে অ্যানথ্রাক্স এখন হয়নি ওই যে অ্যানথ্রাক্সের ভ্যাকসিন। তারপর আপনার 3 মাস পর পর এসে কিমড়ার বড়ি, মানে কিমড়ির বড়ি, এটা 3 মাস পর পর আমার আড়াই মাস পর। এখন 3 মাস পর পর আমি খাওয়াই। তারপরে আপনার ওই যে রুচির পাউডার, ছাগলতে ভালো খাওয়া দাওয়া করে নাকি ওখানে বুঝতে পারে, স্যারকে বুঝে রুচির পাউডার। জি হ্যাঁ। তারপরে এই যে সাধারণ চিকিৎসাগুলো যেগুলা সেগুলা হাসপাতালে এটা কিনে দেওয়া করে চিকিৎসা দিই। বাকি যেগুলো সবই হাসপাতাল থেকে সুযোগ সুবিধা পাই। আমাদের মেলায় কি আপনাকে সারা ডাকে? জি জি, প্রতিবারে আমি খেলায় যাই। আমি আপনার কয়েকবারই পুরস্কার পেয়েছি। এই যে এবারে বিশেষ পুরস্কার পেয়েছি, এর আগে টিভি পুরস্কার পেয়েছি। আমাদের মেলায় ভাই যায় এবং ভাই মেলা থেকে পুরস্কার পেয়েছে। কয়েকবার পুরস্কার পেয়েছি। পুরস্কার পেয়েছে। এখন আপনার বর্তমান ছাগল কয়টা? এখন আমার ছাগল আছে 30টা। আর বাচ্চা ছাগল কয়টা আছে? 22টা ছাগল মনে হয় 5টা কি 6টা আছে। আপনার ওই এর আগে আপনার কিছুদিন আগে একটা ভাইরাস হঠাৎ করে রোগ এসেছিল, এসে আপনার আমার ধাড়িগুলো নষ্ট হয়ে গেছে। এই যে বাচ্চার সংখ্যা আবার কমে গেছে। এই আপনার ধাড়িগুলো আবার ফের আমার কটা ছাগল আছে পাখি, এগুলো যখন বড় হবে এগুলা ধাড়ি হয়ে আবার তখন আমার ছাগল আমার এই পাখিটা পূরণ। পশু হাসপাতাল ওনাকে যথেষ্ট সহযোগিতা করছে। আর যদি উদ্যোগ কর্তৃপক্ষ যদি আমাদের উপর মহল যদি আরো চায় যে ভাইকে আরো সহযোগিতা করলে ভাইয়ের খাবারটা আরো বড় হবে, জিনিসটা কিন্তু একশোটাও হতে পারে। তাই আমি আমাদের ডিএলএস কর্তৃপক্ষকে, আমি ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, আমি আবেদন করছি যে ভাইকে যেন আরো সাহায্য করা হোক, যাতে খাবারটা আরো বড় হোক। এর বিনা জীবিকা নির্বাহের একমাত্র উপায় এই ছাগল। ইনি সকাল কটায় ছাগল আপনি চড়াচ্ছেন? আমি 10টার দিকে যাই, 1টার দিকে বাড়ি আসি, আবার 3টার দিকে যাই, এই সন্ধ্যাবেলায় বাড়ি আসি। এই ছাগল চড়ি বাড়িতে কি স্বাভাবিক কি খেতে? বাড়িতে আপনার ওই যখন মাঠে যেদিন খাওয়া ভালো হয় না, বর্ষার সময় বা শীতের সময় খাওয়া ভালো না পাইলে আপনার বিচলি দিয়ে সেলটি, তার গমের যে ভুসি সেলটি, আর আপনার ভুট্টার ময়দা আর দিয়ে এইগুলাকে সুন্দর করে মিক্সার করে দিই, মাটি ওই গাবলাই বা হচ্ছে জামে দিই, তখন খেয়ে নাই। আপনার প্রতি বছরের লাভ কত? আল্লাহর রহমতে আপনার প্রতি বছরে 1 থেকে 1 লাখ 1 লাখ 20 পর্যন্ত আমি ছাগল বেচা কিনা করতে পারি। প্রতি বছরে ভাই 1 থেকে 1,20,000 পর্যন্ত ছাগল বেচা কিনা যায়। আমাদের টিকা দেওয়ার পরে আপনার রোগ প্রতিরোধক কেমন? আপনার এর আগে আমি তো যখন জানতাম না অনেক আগে, তখন আমার এই ছাগলের পিপিআর রোগে আপনার পালকে পাল শেষ হয়ে যেত।
ওই 5টা 6টা থাকতো, আবার হয়েছি চিকিৎসা দিয়ে সেরে আবার হয়েছে। তারপরে এখন পশু হাসপাতাল থেকে আমার পিপিআর ভ্যাকসিন দেওয়ার পরে আপনার ছাগল খুবই সীমিত নষ্ট হয়, মানে সুস্থ হয়ে থাকে হয়তো কোনো কারণে একটা হয়তো ছাগল নষ্ট হয়, মানে খুবই কম, এখন খুবই কম অসুস্থ হয় ছাগল। আপনার পিপিআর থেকে কত বছর ধরে দিচ্ছে? পিপিআর পশু হাসপাতালে PPR যত সম্ভব আমি মনে হয় 15-16 যখন 2015 সাল, 15 সাল কি 16 সাল কি 17 সাল সঠিক মনে নাই, তবে এর মধ্যে থেকে তখন থেকে আমি দিই। আপনি খামার ছাগল 5টা ছাগল পালন করেছেন কত সালে? আমার 2001 সালে হাত কেটেছে, যত সম্ভব 2004 কি 5 থেকে আমি ছাগল পালন করি, মানে আমার হাত কাটার পরে। 2005 সালে ছাগল ভাইয়ের হাত কেটেছে, হাত 2001 কেটেছে 1 সালে, এবং 5 সাল থেকে ছাগল পালন করছে, এবং 2015 সাল থেকে ছাগলের টিকা দেওয়া শুরু করেছে। টিকা দেওয়ার আগে ভাইয়ের ছাগলের পাল নষ্ট হয়ে যেত, কিন্তু টিকা দেওয়ার পরে এখন সে ওইভাবে ভাইরাস আক্রান্ত হয় না, কোনো কারণে দু একটা সামনে রোগ হতে পারে, ওটা কোনো বিষয় না, ওটা অন্য রোগ। পিপিআরটা হয় না, PPR অ্যানথ্রাক্সটা হয় না, তো এই কারণে কিছু সমস্যা হয়। তো টিকা দিই আবার কিডনি ওষুধ খেয়ে আপনি এখন ছাগল মোটামুটি সুস্থ এখন ভালো আছে মোটামুটি, আল্লাহর রহমতে এখন আমার ছাগল ভালো আছে। এই বছর আমার শীতে ছাগল নষ্ট হয়নি, অন্যান্য বছরে কয়েকটা বছর আগে আপনার শীতে নষ্ট হয়ে যেত, তো এবারে শীতের আগে ট্রিটমেন্ট দেওয়ার পরে আল্লাহর রহমতে ছাগল আমার এবার সুস্থ আছে। ভাই জীবিকা নির্বাহের একমাত্রই পথ হলো ছাগল, এবং আমরা আপনাদের যারা ছাগল পালন করে জীবিকা নির্বাহ করবেন বা আর্থিক এই সংকট দূর করবেন, ভাইকে দেখে উৎসাহ বোধ করতে পারে, কারণ ভাই ভাই 2 হাত নেই, তারপরে ভাই কিন্তু সফল। তাই আপনারাও ছাগল পালন করে সফল হবেন। ভাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।